চাইছে। এই আয়াতের দুইটা ভাগ, কিন্তু ইয়াকা না'বুদু একটা ভাগ, ইয়াকা নাস্তাইন আর একটা ভাগ। প্রথম ভাগও আল্লাহর ইবাদত, দ্বিতীয় ভাগও আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তার মানে একটা হইল বন্দায় নিজের লাগি খরচ চাইছে, আর আরেক ভাগও বন্দায় আল্লাহর ইবাদত করছে। ইয়াকা না'বুদু অর্থ কিতা, ও আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি, ইয়াকা না'বুদুর অর্থ। তারপরে ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই, পৃথিবীতে আর কেউ আমাদেরকে আপনার মতো ক্ষমতাবান কেউ নাই সাহায্য করতে। এই আয়াতের দুইটা সাইড, এক সাইডে আল্লাহর ইবাদতের কথা হওয়া হয়েছে, আর এক সাইডে আমরা আল্লাহর কাছে কি চাইছি, সাহায্য চাইছি। তার মানে প্রথম তিন আয়াত আল্লাহর প্রশংসা করা হয়েছে, লাস্টের তিন আয়াত বন্দায় চাইছে আল্লাহর কাছে। মিডিলে যে চতুর্থ নম্বর আয়াত, এই আয়াতের দুই ভাগে, এক ভাগে আল্লাহর ইবাদত করা হয়েছে, দ্বিতীয় নম্বর ভাগে আল্লাহর কাছে চাওয়া হয়েছে। প্রথম তিন আয়াত আল্লাহর, লাস্টের তিন আয়াত বন্দার চাওয়া। প্রথম তিন আয়াত আল্লাহর প্রশংসা, লাস্টের তিন আয়াত বন্দার চাওয়া। মাঝখানে যে এক আয়াত, এই আয়াতের এক সাইড আল্লাহর, এক সাইড বন্দার, এক সাইডে আল্লাহর ইবাদত, এক সাইডে বন্দার চাওনি হয়েছে। কিভাবে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার 7 আয়াতের এই ভাগ করেছেন, এটা যদি আপনি আমি অর্থ না বুঝি, তাহলে কোনোদিন এই কুরআনুল কারীমের এই সৌন্দর্য আমরা বুঝাইবনি। আইতো নাই মিয়া সাহেবরা জিজ্ঞেস করবেন, বলবে না এই জাতীয় মিয়া সাহেবরা যারা কোরআনকে মাইয়িত কেন্দ্রিক বেদাত হিসাবে গ্রহণ করে নিয়েছে, কোরআনকে দোকান উদ্বোধনের ক্ষেত্রে বেছে নিয়েছে, কোরআন নিয়ে বিভিন্ন ধরনের আজগবি খতমের পথ বেছে নিয়েছে, এই জাতীয় হুজুররা আমাদের এই জাতীয় মসজিদ কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হচ্ছে, এই জাতীয় মসজিদ করতে তারা বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে? গত শনিবারে আমাদের আশকন্দে একটা মসজিদ উদ্বোধন হওয়ার কথা ছিল, আমাদের একজন দিনী ভাই সেটা করেছেন, নান্দনিক মসজিদ। এই জাতীয় সিন্নি কর্মী আসাবরা এটা যাইয়া বাধা প্রদান করেছে। কেন? তারা জানে যে এরা নিজের পকেট গরম করার জন্য তারা জাতিকে ওয়াজ করে না, এরা জাতিকে ওয়াজ করে উম্মাহর দরদ দিয়া জাতিকে তারা কিভাবে কোরআন এবং সুন্নাহর দিকে আনতে পারে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জাতির জীবন কিভাবে পরিচালনা হয়, তারা যখন এই জাতীয় বিষয় দিয়ে আলোচনা করে, তখন আমরা আমাদের বুজুর্গি ব্যবসা, আমাদের সাবের ব্যবসা বন্ধ হয়ে যাব। মাজলা সাব, বড় সাব, ছোট সাব, এই জাতীয় সাবের ব্যবসা আমরা হইরার বেশি দিন টিকতে পারতাম না। অতএব এদেরকে আমরা সমাজে জায়গা দিতে পারতাম না। আমরা বলবো এরা বাতিল ফিরকা। চিন্তা কইরা দে, সুন্নি মুসলমানের সন্তান যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বর্ণনা করে, যারা জীবনের সর্বক্ষেত্রে তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলার চেষ্টা করে, এই জাতীয় মানুষকে বলে এরা নাকি বাতিল ফিরকা। চিন্তা করছেন আপনি এরার মাথা কিভাবে নষ্ট হয়েছে? এরার